আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব লালকুয়া স্টেশন থেকে মায়াবতী আশ্রম পর্যন্ত আমাদের সম্পূর্ণ যাত্রার গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ সামনেই রয়েছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ও স্মরণীয় মুহূর্ত। তাহলে ফাইনালি এবার তোমরা সবাই নামবে। খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে এরপরে। এরপর আমরা নেমে গেছি বাগ এক্সপ্রেস থেকে লালকুয়া স্টেশনে সকাল 8:30টার সময় পুরো রাইড টাইমে। আমাদের ট্রেন ছিল 21শে মে বাগ এক্সপ্রেস রাত্রি 11:40 আমরা চেপেছিলাম 21 তারিখে, নেমেছি 23 তারিখ সকাল 8:30টায়। এরপর আমরা যাচ্ছি লালকুয়া 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা একটা কুলি করে নিয়েছিলাম আমাদের লাগেজগুলোকে ক্যারি করার জন্য। তারপর এই কুলি দাদা যেতে যেতে না একটা দেখো হাসির জিনিস, দেখো পুরো গাড়িটা ঢুকে গেছে। তারপর দেখো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এসে আমরা সবার সঙ্গে গল্প করছিলাম যতক্ষণ না বোলেরো গাড়িটা আমাদের কাছে আসে। আমরা ছিলাম 12 জন মেম্বার্স, তাই 2টো বোলেরো গাড়ি করেছিলাম। ওরা ওই গাড়িটা চেপেছিল, আমরা এই গাড়িটায়। তারপর ওদেরকে টাটা বাই বাই বলে আমরা রওনা হয়ে গেলাম। ওরাও আমাদের পিছু পিছু আসছিল, একসঙ্গে 2টো গাড়ি যাচ্ছিল। তো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সবুজ বন আর মেঘে ঢাকার দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম ঠিক মায়াবতী আশ্রমের দিকে। তারপর যে এটা দেখছো, এই ফলটা পথে যেতে যেতে আমরা দেখতে পাই, ইউটিউবেও দেখেছি অনেক। তারপর আমরা দেখতে পেলাম এরা দাঁড়িয়েছে। এই ফলটার নাম কি জানো? কাফল। ফলটা খেতে দুর্দান্ত, অনেকটা জাম ফ্লেভার। তারপর ফলটি খাওয়ার পর আমরা আবারও রওনা হই মায়াবতী আশ্রমের দিকে। ওই যে দেখছো, ওই যে পাহাড়ের গায়ে ধাপে ধাপে যে সবুজ যেইগুলো আছে না, ওইগুলো হচ্ছে ঝুম চাষ করেছে। আগে না বইয়েতে পড়তাম, এখন দেখতে পেলাম সামনাসামনি। ফাইনালি পৌঁছে গেলাম মায়াবতী আশ্রমে। মায়াবতী আশ্রমে না ফোন অ্যালাউ ছিল, না ডিজিটাল ক্যামেরা অ্যালাউ ছিল। তাও বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম অনেকেই ফোন নিয়ে গেছিল আর ভিডিও করছিল। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, চলো আমিও তাহলে নিয়ে যাই, দেখা যাক কী হয়। তারপরে আমি দেখলাম যে অনেক সিকিউরিটি গার্ড ছিল, যাতে ভিডিও বা ফটো কেউ না তুলতে পারে। তাও আমি পিছন দিকটা থেকে একটু ভিডিও করেছিলাম। তারপর তো শেষমেশ ধরা পড়িয়ে গেলাম, উনি তো ফটো ভিডিও কিছু তুলতে দেবে না। তারপর আর কি, ফোন রেখে দিলাম। আচ্ছা জানো তো, হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কে জানো? স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত সন্ন্যাসীরা। আচ্ছা জানো তো, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, নীরবতা এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য মায়াবতী আশ্রম আজ সারা ভারতেই পরিচিত। আচ্ছা, অনেক তো শুনলে, অনেক ভিডিও দেখলে, এবার বলো তো আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।